আরাফের দিকে থেকে চোখ ফিরাতে পারছে না। খুঁটে খুঁটে আরাফকে দেখছে, হাতে ব্যান্ডেজটাও চোখ এড়ালো না। তিয়াশা ঠিক বুঝতে পারছে রাগের মাথায় নিজেকে আঘাত করেছে এই ছেলেটি। আরাফ চুপচাপ ফাঁকা সিট দেখে বসে পড়ল। তার নজর শুধুমাত্র স্যারের দিকে। স্যারের কথা মন দিয়ে শুনছে। তিয়াশা আরাফের ভেতরে এই পরিবর্তন দেখে মনে মনে খুব খুশি, কিন্তু ওর আরাফের দিকে ডাইরেক্ট তো দূরে থাক, আর চোখে তাকানোর সাহস হচ্ছে না। তবুও কয়েকবার আর চোখে তাকিয়েছে, কিন্তু আরাফ একবারের জন্য তিয়াশার দিকে তাকায়নি। যে আরাফ সব সময় ওর আগে পিছে ঘুরতো, সে আরাফকে দেখে মনে হচ্ছে ও তিয়াশাকে চিনেই না, সম্পূর্ণ অপরিচিত কেউ। অফ ক্লাসে তিয়াশা লাইব্রেরিতে ঢুকেই দেখে আরাফ বই খুলে বসেছে, কিছু একটা খুঁজছে। তিয়াশা অন্য বেঞ্চে বসেছিল, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারছে না। কয়েকবার আরাফের দিকে আর চোখে তাকিয়ে দেখলো ছেলেটার দিন দুনিয়ার খবর নেই, বইয়ের ভেতরে ঢুকে গেছে। তিয়াশা বেহায়ার মতো ওর দিকে কিছুক্ষণ পরপর তাকাচ্ছে, কিন্তু আরাফ বইয়ের ভেতরেই ঢুকে গেছে। ছেলের কাছ থেকে জানতে পেরেছে আরাফ আজ একবারের জন্য তিয়াশার দিকে তাকায়নি। তিয়াশার প্রচন্ড রাগ হচ্ছে, মনে মনে আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করছে। একটু তাকালে কি হয়? আমার দিকে তাকালে কি ওর চোখ ঝলসে যাবে? অদ্ভুত। তিয়াশা আর সহ্য হচ্ছে না, ও ব্যাগ নিয়ে ধাম করে উঠে পড়ল। তারপর হনহন করে চলে গেল। সবাই ওর যাওয়ার পথে তাকিয়ে আছে আর ভাবছে কি হলো মেয়েটার। তিয়াশা দরজার জোরে ধাক্কা মেরে বের হয়ে গেল। দরজার শব্দে আরাফের পড়ায় ব্যাঘাত ঘটায় দরজার দিকে তাকাতেই তিয়াশাকে বের হতে দেখলো, আর খুব ভালো করে বুঝতে পারলো তিয়াশা রেগে আছে, আর রাগের কারণটাও ওর জানা। একটা তুচ্ছ হাসি হেসে পড়ায় মনোযোগ দিল। তিয়াশা বাসায় ফিরে নিজের রুমে দরজা লক করে চেঞ্জ না করেই বিছানায় গায়ে এলিয়ে দিল। তারপর ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। আজকাল কেন ওর এত কান্না পায় নিজেও জানে না। হয়তো আরাফের অভিশাপ দিয়েছে তাই। আরাফ সেদিন বলেছিল, হেসে নাও, কেননা এরপর থেকে তোমাকে কাঁদতে হবে। তাই হচ্ছে। সেই দিনের পর থেকে কেঁদেই যাচ্ছে, প্রতিদিন এক বেলা করে কাঁদছে। তিয়াশা হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা অনুভব করছে। মামুনি খাওয়ার জন্য কয়েকবার রাবেয়াকে দিয়ে তাগাদা দিয়ে গেছে, এবার নিজেই ডাকতে এসেছে। তিয়াশার একদম খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে গেল। না খাওয়ার কারণে হাজার প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে চুপচাপ খেয়ে নেওয়াই শ্রেয় মনে করলো। দুলোকমা ভাত খেয়ে রুমে এসে শুয়ে পড়ল, কিন্তু বাঁধলো আরেক বিপত্তি। খাওয়ার পর বমি করতে করতে অবস্থা খারাপ, শরীরে বিন্দু মাত্র শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে ও শরীরের ভেতর শূন্য হয়ে যাচ্ছে। প্রচন্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। আরাফর রুমের বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হাসার একমাত্র কারণ তিয়াশা। তিয়াশার লাইব্রেরিতে করার রিয়্যাক্ট ওকে হাসাচ্ছে। তিয়াশা আরাফকে দেখে আরাফের পড়াশোনার প্রতি সিরিয়াসনেস দেখে চিন্তায় পড়ে গেছে, সাথে কিছুটা ভয়ও। তিয়াশাকে এইভাবে ভয় আর চিন্তিত দেখে আরাফ খুব মজা পাচ্ছে। আরাফের ধারণা তিয়াশা চ্যালেঞ্জ করে চিন্তায় আছে আর কিছুটা ভয়ও। আরাফ তারপর বই নিয়ে বসে গেল। সময় খুবই কম, এই কম সময়ের মধ্যে ওকে সব কমপ্লিট করতে হবে। ওকেও চ্যালেঞ্জ জিততে হবে। ওর এখন একটাই টার্গেট, সেটা ক্লাসে ফার্স্ট হওয়া, আর সেটা ও হবেই। দুজন সিনিয়র ভাইয়ের সাথে যোগাযোগ করেছে, যারা ওকে হেল্প করবে। প্রতিদিন বাসায় 1 ঘন্টা করে সময় দেবে। আরাফ পুরো দমে পড়ছে, আর তিয়াশার চোখে ক্লান্তি ভর করেছে। 9টার দিকে তিয়াশার ঘুম ভাঙলো। 3 ঘন্টা ঘুমিয়েছে। ঘুম ভাঙলেই আবার বমি। মনে হচ্ছে ওর পেটে কেউ কাঁটা চামচ দিয়ে নাড়িগুলো পেঁচাচ্ছে। চোখ মুখে পানি দিয়ে 1 গ্লাস পানি খেয়ে পড়তে বসলো, কিন্তু ওর একটুও পড়তে ইচ্ছে করছে না। মোবাইলটা হাতে নিল, ফেসবুকে একটু মেরে আসা যাক। ফেসবুকে ঢুকেই প্রথমে আরাফের আইডিটা ঢুকলো। 2 ঘন্টা আগে আপডেট করা আরাফের পোস্ট দেখে তিয়াশার চোখ আটকে যায়। আরাফ লিখেছে, ভুলে ভরা অতীতকে ভুলে সুন্দর শুভ্র জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন এক জীবন, যেখানে অতীতের কোনো ঠাঁই নেই, নেই কোনো মিথ্যে মরীচিকা। ভালো আছি বলে কেউ হিংসে করো না কিন্তু।
তিয়াশা ঠিক বুঝতে পারছে আরাব ইচ্ছে করে ওকে ইনডাইরেক্ট অপমান করার জন্য এই পোস্ট করেছে। ফোনটা বিছানায় মুড়ে ফেলে পড়ায় মন দিল। আরাফকে নিয়ে আর ভাববে না, কিন্তু পড়ার ভেতরে বারবার আরাব ঢুকে যাচ্ছে। না, একটু ফ্রেশ হওয়া দরকার। বাইরে গিয়ে বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এলো। মায়ের জোরে একটু খেয়ে নিল, কিন্তু এইবার আর বমি এলো না। কিন্তু সমস্যা হলো ঘুম আসছে না। রাত 2টো বাজে, কিন্তু চোখে ঘুম নেই। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করলো, ফেসবুকে গিয়ে দেখলো আরাফ আর অনলাইনে আসেনি। তিয়াশা উঠে নিচে গিয়ে কফি বানিয়ে আনলো। তারপর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আপন মনে কফিতে চুমুক দিচ্ছে। আরাফ 2:30 অনলাইনে এসে দেখলো তিয়াশা ইমতিয়াজ নামের পাশে সবুজ বাতি জ্বলছে। কিছুটা অবাক হলো। ছুটির দিন ছাড়া তিয়াশাকে একটার বেশি জাগতে দেখেনি, কিন্তু সেই মেয়ে রাত 2:30 অনলাইনে ভাবতেই পারছে না আরাব। এসব গায়ে না মেখে ডাটা অফ করে ঘুমিয়ে পড়ল। 3:30 বাজে, কিন্তু তিয়াশার চোখে ঘুম নেই। বারান্দায় বসে আকাশ দেখছে। আকাশ কেমন আলোকিত হতে শুরু করেছে। ঝাঁকে ঝাঁকে পাখি কোথায় যেন উড়ে যাচ্ছে, কিচিরমিচির করছে। তিয়াশার খুব ভালো লাগছে। এর আগে কখনো এমন কিছু উপভোগ করেনি। হঠাৎ কি মনে করে অজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে নিজের পাশাপাশি আরাফের জন্য দোয়া করলো। নামাজ শেষে আবার বারান্দায় এসে দাঁড়ালো। ফজরের নামাজ পড়েই ঘুমাবে। এখন দাঁড়িয়ে আবার রাতের পরিবেশ উপভোগ করছে। তিয়াশার গাড়ি কলেজের গেটের কাছে থামতে তিয়াশা গাড়ি থেকে নেমে দেখে নিহান দাঁড়িয়ে আছে। নিহান ওর ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। তিয়াশা নিহানের দিকে এগিয়ে গেল। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? তোমাকে তো আজকাল দেখাই যায় না। তা পড়াশোনার কি খবর? এই তো ভাইয়া, আল্লাহর রহমতে চলছে। তোমার মন খারাপ? কিছুটা। কে আবার বোনটার মন খারাপের কারণ? দূর, তেমন কিছু না। সামনে পরীক্ষা, পরীক্ষা, একটু প্যারার মধ্যে আছি। তিয়াশা আর নিহান হেসে হেসে কথা বলছে আর ক্লাসের দিকে যাচ্ছে। দূর থেকে আরাফ ওদের দেখছে আর মনে মনে তিয়াশার উপর রাগ ছাড়ছে। এখন আবার সিনিয়রের সাথে ঘুরছে। আমি নাকি ভালো রেজাল্টের জন্য ওর মতো মেধাবী স্টুডেন্টের আগে পিছিয়ে ঘুরেছি। আর তুমি তুমি কি করছো? সিনিয়রদের পিছনে পিছনে ঘুরছো। ঘুরবেই তো। এরা ভবিষ্যতে বড় বড় অফিসার হবে, নাম কামাবে, আরও বড় বড় ডিগ্রি নিবে। এমন লাইফ পার্টনারই তো তোমার চাই, যাকে নিয়ে তুমি বড় কথা বলতে পারবে, গর্ব করতে পারবে। যা খুশি করো, তাতে আমার কি? আই ডোন্ট কেয়ার। তবু আরাফ নিজেকে মানাতে পারছে না। কেউ জানি ওই ছেলেটার ওপর প্রচন্ড রাগ হচ্ছে। ছেলেটাকে তিয়াশার সাথে দেখতে পারছে না। তিয়াশা হঠাৎ আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখে চোখ পড়তেই আরাফ চলে গেল। আরাফের এমন ভাব নিল যেন তিয়াশা ওর দিকে তাকিয়ে মহা পাপ করেছে। সাজ্জাদ আরাফকে বলল, দেখছিস কি মেয়ে, কাল পর্যন্ত তোর সাথে ঘুরেছে, আজ আবার নতুন একজনকে ধরেছে। কয়েকদিন পর যখন আর মনে ধরবে না, তখন এটাকেও ছেড়ে দেবে। চরিত্র দোষ আছে এই মেয়ের। আরাফের হঠাৎ মাথা গরম হয়ে গেল। ও সাজ্জাদের কলার ধরে বলল, আরেকবার তিয়াশার নামে আজে বাজে কথা বলবি তো আমি ভুলে যাব তুই আমার বন্ধু ছিলি। সাজ্জাদ কিছু বলার সুযোগ না দিয়ে কলার ছেড়ে ক্লাসের দিকে পা বাড়ালো। তিয়াশা আজকাল আরাফকে বুঝতে পারে না। তিয়াশা ক্লাসের ফাঁকে কয়েকবার আরাফের দিকে তাকিয়েছে, মুখটা প্যাঁচার মতো করে রেখেছে, আর তার দৃষ্টি শুধুমাত্র বই আর স্যারের দিকে, যেন কেউ ওর মাথায় পিস্তল ঠেকিয়ে বলছে, খবরদার অন্য কোনো দিকে তাকাবি না, না বিশেষ করে তিয়াশার দিকে। যদি তাকাস তোর মাথার খুলি উড়িয়ে দেব। অসহ্য। স্যার তিয়াশাকে বোর্ডে একটা ম্যাথ করার জন্য বলল। তিয়াশা উঠে বোর্ডের কাছে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ওর মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প হচ্ছে। কিছু বোঝার আগেই ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। ক্লাসে হইচই বেঁধে গেল। ছেলে আর 2জন মেয়ে মিলে ওকে কলেজের কেয়ার রুমে নিয়ে গেল। সেখানে তিয়াশার বাবা ইমতিয়াজ আহমেদ সহ কিছু শিক্ষক ও স্টুডেন্ট উপস্থিত হয়েছে। ডাক্তার দেখে বলল, ঠিক মতো খাওয়া দাওয়া না করা, ঠিক মতো না ঘুমানো ও অতিরিক্ত চিন্তার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে, আর দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম হলেই ঠিক হয়ে যাবে।
তিয়াশার বাবা তিয়াশাকে বাসায় পাঠিয়ে দিল। আরাফ সাজ্জাদের কাছ থেকে সবটা জেনে নিল। তিয়াশাকে দেখে ডাক্তার কি বলল। তিয়াশার মা সবটা জানার পর 2-3 দিন আগে কলেজে যেতে দিবে না জানিয়ে দিল। 2-3 দিন শুধুই রেস্ট নেবে আর খাওয়া দাওয়া করবে। বেঁচে থাকলে অনেক কলেজ করা যাবে, কিন্তু তিয়াশা কিছুতেই রাজি হয় না। কলেজে না গেলে আরাফকে যে দেখতে পারবে না। শেলি সবটা বুঝতে পেরে বলল, কার জন্য তোর মন কাঁদে? আরাফের জন্য, যে কিনা তোর কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তোকে দেখতে পর্যন্ত যায়নি। তার জন্য? ও তোকে ভুলে গেছে। ও এখন আর তোর কেয়ার করে না, তোকে ভালোবাসে না। কেন করছিস এমন? নিজেকে দেখেছিস আয়নায়? কি অবস্থা করেছিস শরীরের? মাথায় থেকে আরাফের ভূত নামিয়ে নিজের কথা ভাব। শেলি এক নাগারে কথাগুলো বলল। আচ্ছা, তোর কি মনে হয় ও সত্যি আমাকে ভুলে গেছে? হ্যাঁ, ভুলে গেছে। ওর জীবনে এখন আর তোর কোনো জায়গা নেই। তুই যখন অজ্ঞান হয়ে পড়ে গেলি, ও বেঞ্চ থেকে এক পাও নড়েনি, অথচ পুরো ক্লাসের সব স্টুডেন্ট দাঁড়িয়ে পড়েছে, ছুটে এসেছে। তিয়াশা মাথা নিচু করে কাঁদছে। শেলি ওকে জড়িয়ে ধরলো। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তুই নিজের যত্ন নে, পড়ালেখা কর, ওর পিছে সময় নষ্ট করিস না। তুই নিজেই ওকে দূরে সরে দিয়েছিস, তাই ও দূরে সরে গেছে। তিয়াশা চোখ মুছে ঠান্ডাভাবে বলল, ও যদি আমাকে ভুলে ভালো থাকে, তবে আমি তাতেই খুশি। আমি ওকে খুব ভালোবাসি আর বেসে যাব। এটা আমার জীবন, তাই বলে এমন তো নয় যে সবকিছু আমার জীবনে আমার মর্জি মতো হবে। আমি ভাগ্যকে মেনে নিয়েছি, আর পাগলামি করব না। পরদিন তিয়াশা আর কলেজে যায়নি। মামুনির কথা মতো বাড়িতে রেস্ট নিচ্ছে। আরফের চোখে শুধু তিয়াশাকে খুঁজছে। খোঁজ করার কারণ তার অজানা। ফারাবিকে দিয়ে খবর নিয়ে জানতে পারলো কিছুদিন কলেজে আসবে না, ছুটি নিয়েছে। রাত 10টা বাজছে, আরফের কিছুতেই মন বসছে না, ছটফট করছে। তিয়াশাকে ওর মনে প্রাণে ঘৃণা করলেও কোথাও না কোথাও ওর জন্য কিঞ্চিত ভালোবাসা রয়ে গেছে। আরাফ উঠে দাঁড়ালো, তারপর রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। ফারাবি আর সাজ্জাদ ওর পিছু পিছু যাচ্ছে আর ডাকছে, কিন্তু আরাফ পাত্তা না দিয়ে বাইরে বের হয়ে গেল। সাজ্জাদ ওকে আটকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলো। আরাফ সোজা সাপটা জবাব দিল, তিয়াশার বাসায়। পাগল হয়েছিস? পাগল হয়েছি বলেই তো যাচ্ছি, রাস্তা ছাড়। আরাফ গাড়ি নিয়ে বের হয়ে গেল। তিয়াশার বাসা থেকে কিছুটা দূরত্বে গাড়ি পার্ক করলো, তারপর ওয়াল টপকে বাগানে ঢুকলো। কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। তখনই দেখলো উস্কো খুস্কো চুলে শুকনো মুখে তিয়াশা বারান্দায় এসে রেলিংয়ে মুখ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে রইল। আরাফ কিছুটা আড়ালে চলে গেল, যাতে তিয়াশা ওকে দেখতে না পায়। তিয়াশা এই অবস্থা দেখে আরাফের বুকে চিনচিনে ব্যথা শুরু হলো। তিয়াশার কি হাল হয়েছে? চেহারার লাবণ্য যেন উধাও হয়ে গেছে। কেমন একটা দুঃখী দুঃখী ভাব চেহারায়। আরাফ বুঝতে পারছে না ওর কেন এত কষ্ট হচ্ছে। ওর তো খুশি হবার কথা, কিন্তু কেন হতে পারছে না? পরক্ষণেই ভাবলো কারণ ও তিয়াশার মতো হৃদয়হীনা নয়। এরপর কিছুটা রাগ আর ক্ষোভ নিয়ে চলে গেল। 1 সপ্তাহ পর তিয়াশা কলেজে গেল। এখন আগের চেয়ে অনেকটা নর্মাল হয়েছে। কলেজে সবাই ওকে নানা প্রশ্ন করছে, এখন ভালো আছে কিনা, নিজের যত্ন নিচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তিয়াশা হাসি মুখে সবার সাথে কথা বলে ওর ব্রেঞ্চে বসে পড়ল। স্যার লেকচারের মাঝে নানান প্রশ্ন করছে আর আরাফ সবার আগে উত্তর দিচ্ছে। তিয়াশা এতদিনে কলেজে না আসলেও শেলির কাছ থেকে সব কিছু জেনে নিয়েছে। সে অনুযায়ী পড়াশোনা করেছে। শেলিও সময় করে ওকে পড়ায় হেল্প করছে, তাই সব প্রশ্নের উত্তর ওর জানা। তবুও আরাফকে এতটা কনফিডেন্ট দেখে ওর ভালো লাগছে, তাই ও চুপ করে বসে আছে। স্যার ওর পড়াশোনার স্পিড দেখে বিস্মিত। কিছুক্ষণ পর প্রশংসা করে ওকে বসতে বলল। আর বসার সময় আরাফ তিয়াশার দিকে কিভাবে তাকালো। ওর এই তাকানোর ভঙ্গিমা তিয়াশাকে বলছে, কি বলেছিলে না আমার দ্বারা কিছু সম্ভব না? দেখলে তো আরাফের দ্বারা কি সম্ভব আর কি সম্ভব না। এভাবেই পরীক্ষা ঘনিয়ে এলো। আরাফের যুদ্ধ চলছে বইয়ের সাথে, তিয়াশাকে হারানোর যুদ্ধ। বইয়ের একটি কোণাও বাকি রাখেনি। তিয়াশা ওর রুটিন মাফিক পড়া শেষ করেছে ভালোভাবেই। প্রতিটি পরীক্ষায় তিয়াশা ভালো দিয়েছে। আরাফকেও পরীক্ষায় শেষে হাসি মুখে দেখেছে।
এর দ্বারা তিয়াশা নিশ্চিত হয়েছে আরাফের পরীক্ষাও ভালো হয়েছে। শেষ পরীক্ষার আগেই তিয়াশা আরাফকে ক্যাম্পাসে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। কিছুক্ষণ পর পেপারস দিয়ে দিবে আর ছেলেটা এখানে বসে আছে। ও ক্লাসরুমের জানালা দিয়ে দেখতে পাচ্ছে। রুম থেকে বের হয়ে গেল ব্যাপারটা জানার জন্য। ফারাবি আরাফকে টানছে, কিন্তু আরাফ উঠতেই চাইছে না। বিষয়টা জানার জন্য তিয়াশা কিছুটা কাছে গেল, তবে আড়ালে রইল। আরাফ, তুই পাগলামি করছিস। উঠ বলছি, ঘন্টা পড়ে গেছে। আমি পরীক্ষা দেব না। তোকে আর কতবার বলবো? তুই আমার কথা বুঝতে পারছিস না? আমি সব বুঝতে পারছি, তবে তুই কিছু বুঝতে পারছিস না। একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে কি পরীক্ষা দিতে হবে না? দোস্ত, আমি চ্যালেঞ্জ হেরে যাব। আমি তিয়াশার কাছে হেরে যাব। তাহলে আর পরীক্ষা দিয়ে কি করব? এমনও তো হতে পারে তিয়াশারও গত পরীক্ষা খারাপ হয়েছে। না, এমনটা হয়নি। ও গতকাল হাসি মুখে ক্লাস থেকে বের হয়েছে। আর আমি গত পরীক্ষায় সব মিলিয়ে 60-এর বেশি পাবো না। দেখ, এমনও হতে পারে কোনো মিরাকেল হয়ে গেল। পরীক্ষা না দিলে তোকে পরে পস্তাতে হতে পারে। পরীক্ষাটা দিয়েই দেখ, তারপর যা আছে কপালে। এই কদিন তুই অনেক পরিশ্রম করেছিস, তুই হারবি না, নিজের ওপর বিশ্বাস রাখ। তারপর আরাফ আর ফারাবির রুমের দিকে এগিয়ে গেল। তিয়াশা ও আরাফের হার মেনে নিতে পারছে না। এই জেতার জন্য এত কিছু, দুজনের মাঝে এত দূরত্ব, দুজনের স্যাক্রিফাইস এভাবে যেতে পারে না। তিয়াশার রুমে চলে গেল। 4 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা দিয়ে বের হয়ে গেল। এত তাড়াতাড়ি বের হতে চাওয়া স্যারের পাশাপাশি ক্লাসের সবাই অবাক হয়ে লেখা বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আর ওকে উদ্দেশ্য করে ফিসফিস করে একে অপরের সাথে কথা বলছে। স্যার সবাইকে চুপ থাকতে বলল। তারপর তিয়াশা বলল, কি ব্যাপার তিয়াশা, তুমি বের হয়ে যাচ্ছ কেন? এনি প্রবলেম? জি স্যার, আমি অসুস্থ বোধ করছি, বাসায় যেতে চাই। যতটুকু লিখেছি 5 নাম্বার উঠে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো তোমার পজিশন হারিয়ে ফেলবে। জীবনের চেয়ে তো আর পজিশন বড় হতে পারে না। আগামীবার না হয় আবার ফার্স্ট হব। একবার পিছিয়ে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, যাও, নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ স্যার, আসি। তিয়াশা ক্যান্টিনে বসে আছে, বাসায় যেতে পারবে না। এত তাড়াতাড়ি বাসায় গেলে কপালে শনি আছে, তাই চুপচাপ ক্যান্টিনে বসে খাচ্ছে। ওর কিছুটা টেনশন হচ্ছে। স্যার যদি বাবাকে সবটা জানাই, বাবা যদি কোনো রিয়েক্ট করে, উফ, আর টেনশন নিতে পারছি না। পরীক্ষা শেষে সেলিয়ে সেই তিয়াশাকে ধমকাতে শুরু করলো। তুই না অসুস্থ, তোর এখানে বসে আছিস কেন? তোকে আমি আর কত বুঝাবো? তুই কেন এখনো সেখানেই পড়ে আছিস? কেন এমন করছিস? কথা বল, অ্যান্সার মি। দেখ, এমনিতেই টেনশনে আছি, আর তার ওপর তুই লেকচার দিচ্ছিস। টেনশন তোর? হাসালি, তোকে জরুরি ভিত্তিতে পাবনায় পাঠানো উচিত। তুই পাগল হয়ে যাচ্ছিস। ওকে পাঠানোর ব্যবস্থা কর। ব্যবস্থা হলে আমাকে জানাস। বাই, পাশে যাচ্ছি। টাটা।